আগে ওয়াজ কেন শুনবো এটা বুঝতে হবে। ইটস নট এনি কাইন্ড অফ পলিটিক্যাল গ্যাদার, নট এনি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদার। এটা কোনো আপনার সামাজিক রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কোনো অনুষ্ঠান না, এটা একটা প্রতিষ্ঠান। ইটস অ্যান ইনস্টিটিউট। এখান থেকে আগামী 1 বছর আপনার লাইফের রোড ম্যাপ বলে দেওয়া হবে। এই জন্যই আয়োজন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের জীবনের একটা দামি নিয়ামত হচ্ছে বরকত। কি ভাই সুবহানাল্লাহ আল্লাহ ওরা কাশা মাইন্দবাজি সামনে আইন বদ্দা বদ্দা সামনে 10-12 যুবক ফকরা সে মাইন্দে 10-12 জন যুবক সামনে আসে, কথা বলে শক্তিশালী যুবক 10 জন সামনে আসে, শক্তিশালী যারা যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে প্রস্তুত, এরকম যুবক আছে না নাই? হাত তুলে বলে কোথায় আছে না নাই? সামনে আসে। কাউরে ডাকো কেন তুমি? ওরা মাহফিলে বসলে আমরা সব দিব, আমি কি লোকের ডাকবো? কথা বল ঠিক। বসো, অল অফ ইউ প্লিজ সিট ডাউন। শোনেন, কথা শোনেন। আমাদের জীবনের একটা দামি সম্পদ, দামি নিয়ামত, যেটা স্বর্ণের চেয়ে দামি, যেটা রূপার চেয়ে দামি, যেটা ডলারের চেয়ে দামি, যেটা সব কিছুর চেয়ে দামি, ওটা হলো বরকত, বারাকা। যার কাছে বারাকা আছে, যার কাছে বারাকা আছে, তার কাছে আল্লাহর বিশাল বড় ধন আছে। একজন মানুষ 10,000 টাকা ইনকাম করে 1 মাসে শেষ হয় না, আর একজন মানুষ 2 লাখ টাকা কামায় 10 দিনে শেষ। বরকত নেই, ঠিক কিনা কথা শুনে বলেন? কেউ চাঁদপুর আসে 10 ঘন্টায়, আর আমি আজকে আসি 3.5 ঘন্টায়। 4টা বাজে মাদ্রাসা থেকে বেরোইছি, বাবুরহাট এসে পৌঁছছি 7:30টায়। সুবহানাল্লাহ কইতেন না? কাম আছে, মাঝে মাঝে বহুত কাম থাকে। চট্টগ্রাম থেকে আসা কঠিন কাজ, 4-5টা কাজ নিয়ে আসতে হয় সময়। তো এই বরকত আসে কখন? আসমান থেকে। এই বরকত আসে ফজরের নামাজের সময়। ফজরের সময় ফেরেশতা বরকত নিয়ে আপনার ঘরের দরজায় এসে নক করে। বরকত আছে লবি, বরকত আছে নিবি। দরজা যাদের বন্ধ, তারা বরকত থেকে মাহরুম হয়ে যায়। আর 3টা এমন মাস আছে, যেই মাসগুলোতে 24 আওয়ার্স বরকত আসতেছে। আরো জোরে বলেন তো ভাই। তার মধ্যে হলো রজব, শাবান, রমাদান। কেন বরকত আসবে? কারণ দোয়া করেছিল আমার নবী, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো। তাহলে নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? একবার চিৎকার দেবেন, হয়েছে কি হয় নাই? নবীর দোয়া কবুল হয় নাই, চিন্তা করলে ইমান থাকবে না। ইমান থাকবে না, থাকবে না, থাকবে না। এখন রজব তো চলে গেছে, আপনি মতলব ব্রিজে গিয়ে যদি মাথা ভেঙে ফেলেন বাড়ি মারতে মারতে, রজব আপনি আর ফেরত আনতে পারবেন না। যদি বেঁচে থাকেন আগামীবার, 1 বছর পরে রজব পাবেন। যদি আমি রজবের আগে এখানে মাহফিলে আসতাম, আপনাদেরকে বলতাম রজব কি। ইন্না মিনাল জান্নাতি লানাহরান ইউকালু লাহু রজব। জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার নাম রজব। যারা রজব মাসে আল্লাহর ইবাদত করেছে,
তাদেরকে ওই ঝর্ণার পানি পান করাবে আল্লাহ। আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, যেই ঝর্ণার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। শুধু তাই নয়, আমার নবী বলেছেন রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান নবীর মাস। আরো জোরে যুবক, খবরদার তোমরা বসিও না, এখানে 7টা বাসে বাইচান্স কামড় দিতে পারে, বসে যাইও না। আল্লাহ, বসে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, বাইচান্স হেদায়ত হয়ে গেলে সমস্যা না। এখানে বসে যদি বাই চান্স হেদায়ত হয়ে যায়, তাহলে তো ওই বেগানা মেয়েকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা কথা বলে? টিকটক তো আর করা যাবে না, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের জার্সি তো আর পরা যাবে না, মোটরসাইকেল নিয়ে তো স্টান আর করা যাবে না, মাথার চুলের ভিতরে এদিকে মতলব এদিকে চাঁদপুর আর করে দেওয়া যাবে না। কথা বলো, ঠিক কিনা কথা বলো? এজন্য বসিও না, বসে গেলে আবার হেদায়ত হয়ে গেলে না। আইবো আইবো একটু পরে সব চলে যাবো, যখন কবর দেখাবো আমি, কবর থেকে উঠে চলে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা তো আপনাদেরকে কবরটা দেখাতে পারি না, শুধু কবরটা কেমন, সাইজ কত, কিভাবে ঢুকে, কিভাবে রাখে, কিভাবে শোয়, সব বলি। যদি এই মাহফিলে প্রবেশ করার আগে একটা কবর খুলে দেওয়া হতো, কবরস্থানে যা, কবরটা দেখ, তারপর মন চাইলে মাহফিলে যা, এলে যেদিকে মন চাই যা, খোদার কসম এরকম 100 মাঠ লাগতো, ঠিক কিনা কথা বলবো? আমরা কবরটা দেখাতে পারি না বলে ডাকতে হয়, আসো আসো। কবর দেখাতে পারলে ডাকতে হতো না। হ্যাঁ, আপনাকে বলছি, আমি কতক্ষণ বাসি আল্লাহ জানে, এজন্য আগে বলে ফেলতেছি। এই মাসেই আমাদের জান কবজের লিস্ট আল্লাহকে দিয়ে দেওয়া, আল্লাহ দিয়ে দিবেন। আজরাইল আলাইহিস সালামকে এই মাসে লিস্ট দিয়ে দিবেন আল্লাহ। এই লিস্টের মানুষগুলোর জান আগামী 1 বছর তুমি কবজ করবে। আপনি কি জানেন সেটা? জানেন? যদি আপনি লিস্টটা দেখতেন, রাতের 3টা বাজে বক্তা আসলেও আপনি মাঠ ছেড়ে যেতেন না। ফজরের নামাজের সময় যদি বরফ পড়তো, আপনি মসজিদে না গিয়ে থাকতে পারতেন না। যদি আমি আপনাকে সে লিস্ট দেখাতে পারতাম, হ্যাঁ এই লাইলাতুল নিসফে মিন শাবান, আর মাত্র আজকে কয় তারিখ? 3। এই মাসের 13 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, আর 11 দিন বাকি আছে। 11 দিন পরে সিদ্ধান্ত হয়ে যাবে এখানে কারা আগামী বছর থাকতেছে মতলবে, আর কারা পুকুরের ঘাটের, পুকুর পারে, নদীর পারে, বাঁশ গাছের নিচে, ওই জঙ্গলে, দাদার পাশে, দাদির পাশে, মায়ের পাশে, বাবার পাশে, মনে মনে টনে টনে মাটির নিচে অন্ধকার, ছোট্ট। আমার বেডরুম, আপনার বেডরুম যেখানে আপনি এমনি ঘুমান বর্তমানে, এটা এদিক দিয়ে একটা সাপ ঢুকলে আপনি দৌড়ে ওদিক দিয়ে যেতে পারবেন, ওদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে আসতে পারবেন। কিন্তু এই কবরে যদি একটা সাপ শুধু ঢুকে বসে থাকে, কিভাবে থাকবেন? কিভাবে থাকবো? হয়রান হয়ে যায় আমরা। এরপরেও কিছু যুবক কিভাবে পারে এই রং থামাশার দুনিয়ায় ব্যস্ত থাকতে, এটা বুঝতে পারি না। আমি একটু আগে বলেছি, এই মুহূর্তে
চাঁদপুর মতলবের ভিতরে আপনি খবর নেন, কারো লাশ কবরে রেখে পরিবার চলে যাচ্ছে, কুয়াশা, বাতির আলোতে দেখা যাচ্ছে না, এরপরও রেখে দিতে হয়েছে লাশটা। উপরে বাঁশ দিয়ে, বেড়া দিয়ে, মাটি দিয়ে, কত আপনজন, সারা জীবন যাকে নিয়ে একসাথে খেয়েছে, একসাথে চলেছে, রেখে চলে আসতেছে। কদম চলছে না, সন্তান বাবাকে রেখে চলে যাচ্ছে, বাবা সন্তানকে রেখে চলে যাচ্ছে, বন্ধু বন্ধুকে রেখে চলে যাচ্ছে, মুসল্লিরা সভাপতিকে রেখে চলে যাচ্ছে, সভাপতির সেক্রেটারিকে রেখে চলে যাচ্ছে। আল্লাহ যখন মৃত্যুকে প্রকাশ করলো ওই জগতে, আসমানি জগতে, বিশাল আকৃতি। ইমাম গাজালি লিখছেন দাকায়েকুল আকবার কিতাব, মৃত্যুকে দেখে ফেরেশতারা সবাই বেহুশ হয়ে গেছে। এটার আকৃতি এত ভয়ানক, ৭০,০০০ ফেরেশতা ১,০০০ মাইল করে লম্বা এক একটা শিকল দিয়ে মৃত্যুকে টেনে ধরে রাখছে। আল্লাহ ছাড়াই দিলেন, মৃত্যুর অবয়ব দেখালেন। এরপর মৃত্যু বলছে, আল্লাহ আমি একটা বক্তব্য দেব, দাও। সেদিন সে বক্তব্য দিয়েছিল, আমি সে যে বাবার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসবো, আমি সে যে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসবো, আমি সে যে ভাইয়ের কোল থেকে ভাইকে নিয়ে চলে যাব, আমি সে যে স্বামীর বিছানা থেকে স্ত্রীকে তুলে নিয়ে আসবো, আমি সে যে তোমার স্বাদ কেড়ে নেব, যে তোমার চোখের জ্যোতি কেড়ে নেব, যে তোমার চলার শক্তি কেড়ে নেব। হ্যাঁ, আমি যা বলছি এগুলোই বাস্তবতা, আপনি যা করছেন এগুলো ফেক, ঠিক কিনা কথা শুনে বলেন। সুতরাং বসুন। হঠাৎ এমন একটা কথা আল্লাহ মুখ দিয়ে বের করে ফেলবে, আপনি কালকে থেকে মসজিদের আলো হয়ে যাবেন। সবাই মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم